আজকে কারের কথা বলছি, আজকে জলসায় এখানে আসার আগে আপনাদের বলি, চাচাজান হুজুরের সাথে আমার যেমন কথা হয়েছে, তিনার বড় সন্তান পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইয়ের সাথে আমার কথা হলো। এই সমস্ত ব্যাপারে কথা হলো। আমি বললাম, ভাইজান আপনার আব্বাজানের নাম তো দেখছি বারবার তারা লিখছে, লিয়ে খালি তারা আপনার সেফ হতে চাইছে, তারা সমাজে ভালো হতে চাইছে। তখন আমাকে ভাইজান উত্তর দিয়ে বলল কি জানেন, আমার দরবারে যে আমার দলিজ ভাইজান বসে আছে, তখন আমাকে উত্তর দিয়ে ভাইজান বলছে কি জানেন, আমাকে তখন বলছে এরাই হচ্ছে আমার আব্বাজানের সাথে এরাই বিয়াদবি করেছিল। এরা নাম শুনেছেন ফুরফুরা শরীফের আমার একজন চাচাজান হুজুর, জিনার নাম আপনার পীর মাওলানা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী চাচাজান। এই নামটা শুনেছেন আপনারা? এই শোনেন না আপনারা? কি নাম? আবু তাহের সিদ্দিকী। যে আমার চাচাজান হুজুরের সাথে আজকেই আপনাদের এখানে এসে আরো আগে আগে ঢুকে পড়তাম। প্রত্যেক জলসায় আমি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আগে ঢোকার চেষ্টা করি। যে চাচাজান হুজুরের সাথে ফোনে আমার কথা হচ্ছে প্রায়, আজকে উনিও বাড়ির থেকে দরবার থেকে বার হয়েছে আর আমিও বার হয়েছি, চাচাজানও বার হয়েছে, আমিও বার হয়েছি, বুঝতে পারছেন? ফোনে কথা হচ্ছে, ফোনে কথা হচ্ছে, বুঝতে পারছেন? বেলেঘাটা পার করলাম, আপনার উনিও বলছে বেলেঘাটা পার করলাম, এইভাবে রাস্তাতে আসছি। তার মানে আমার সাথে একটু কথা হবে চাচাজানের, বুঝতে পারছেন? কোন জায়গাটায় দাঁড়ালে সুবিধা হবে, ঠিক এ করা যাচ্ছে না। তারপরে চাচাজান এসে দাঁড়ালো বেড়া চাপাই। কোন জায়গায়? বেড়া চাপাই, বুঝতে পারছেন না? বেড়া চাপাই এসে দাঁড়ালো চাচাজান হুজুর। আমাকে ফোন করলো, কোচি কত দূর আছো? আমি বেড়া চাপার কাছাকাছি চলে এসেছি। বেড়া চাপার আপনার একদম বাজারে নাই, বেড়া চাপা বাজারে ঢোকার একটু আগে ফাঁকার দিকে বাঁ দিকে দাঁড়িয়েছে চাচাজানের গাড়ি দেখে আমিও দাঁড় করিয়ে দিলাম। কেন বলেন দেখেন? যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আপনি হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে আপনার কবরটা নূর আলা নূর হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইবলিসের ধোঁকায় পড়ে, ইবলিসের পাল্লায় পড়ে যদি ইবলিসের দলে যদি চলে যান, যে এই সুন্নাতুল জামাত এই সংগঠন যদি আপনি মনে করেন যে ছেড়ে দিয়ে আমি ইবলিসের দলে যাব, ইবলিসের দল বলতে আপনাদের তাহলে একটু ভেঙে বলতে হয়, বর্তমান একটা ওয়াশিং মেশিনের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, শোনেন না আপনারা? একটা ওয়াশিং মেশিন বেরিয়েছে, আর ওই ওয়াশিং মেশিনটা ইবলিস শয়তানের কাছ থেকে এরা আবার পেয়েছে, বুঝতে পারছেন না? যে একটা ওয়াশিং মেশিন খালি মাথাটাকে ঢুকিয়ে দেয়া আর পাটা থাকে ওপরে, বুঝতে পারছেন না? আপনি যা কিছু করবেন ওই মেশিনে ঢুকে যাবেন, ঢুকে গেলে মোটামুটি একটার পর একটা গুনাহ মাফ হবে। এরম মেশিন নাম শুনেছেন আপনারা? যে মনে হয় আপনাদের এই বাজারে মনে হয় এরম মেশিন বিক্রি হয় না মনে হয়, তাই তো নাকি? আপনারা শুনে তাই একটু অবাক হচ্ছেন। যে দেখেন নে, একজন বয়স্ক যে সম্মান দিতাম, যথেষ্ট সম্মান দিতাম, ভালোবাসতাম, একজন বয়স্ক ব্যক্তি, তিনি জলসা মাহফিলও করেন, যে একদম ইবলিসের পাল্লায় পড়ে গেছে, বুঝতে পারছেন না? বুড়ো বয়সে একদম ইবলিসের পাল্লায় পড়ে গেছে। তিনি আবার ওই মেশিনে গিয়ে আবার ঢুকেছে, আবার বুঝতে পারছেন না? ওই মেশিনে ঢুকেছে। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আপনাদের কাছে বলে যাই, বর্তমান সময় একটা কথা আপনাদের এই বলতে বলতে মনে পড়ে গেল, তাই একটু বলছি। সেটা হলো কি, এই বর্তমান বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটা প্রচার করা হচ্ছে, খুব জোরদার প্রচার হচ্ছে, যে ওই ইবলিস বাহিনী, অর্থাৎ ইবলিস বাহিনী বলতে তাদের কাছে ওই মেশিন আছে, সেই মেশিন বাহিনী আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে একটা বিশাল প্রচার চালাচ্ছে। আর আমি লক্ষ্য করে দেখলাম, তাই তো, যে কি প্রচার? আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না, বুঝতে পারছেন না? এরকম একটা প্রচার হচ্ছে না, হয়নি? যে আসিম বিল্লাহ সিদ্দিকী ফুরফুরা শরীফে যত পীর সাহেব আছে, যত পীরজাদা আছে, আসিম বিল্লাহ সিদ্দিকী মানে না।
কিন্তু আসলে কিন্তু তা নয়। সেটা হচ্ছে কি, আবার আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে ভেঙিয়ে দিই। আপনাদের মধ্যে যদি কেউ ভুল বুঝে থাকেন, আমি বলেছি বর্তমান কঠিন সময়, কঠিন টাইম, আপনারাও দাদা পীরের মুরিদ, আপনারাও দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরের সিলসিলার জন্য আপনারা রক্ত দিতে রাজি আছেন আমি জানি। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী দাদা পীরের সিলসিলার যারা ক্ষতি করছে, দাদা পীরের সিলসিলাটাকে যারা শেষ করে দিচ্ছে, যে যাতে আপনারা তাদের থেকে সাবধান হতে পারেন, তার জন্য আমি প্রকাশ্য আমি বলেছিলাম যে দাদা হুজুরের সিলসিলার মধ্যে বর্তমান ফুরফুরার পীরজাদা পীর সাহেব বলেন না কেন, বসিরার বলেন না কেন, আরো যত দরবার আছে বলেন না কেন, আরো যত মৌলবী আছে বলেন না কেন, যে আপনার দুটো ভাগ এখন হয়েছে, দুটো ভাগ। যে একটা হলো কি, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যর উপরে। ফুরফুরা শরীফের আমার চাচাজান হুজুর, ভাইজানেরা, আল্লাহ কারে অনেক আলেম ওলামারাও যে হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে আছে। আবার আর একটা ভাগ, খুব বেশি নাই, আবার খুব বেশি নাই, একটা করে নামও বলে দিতে পারি যে খুব বেশি নাই। আর একটা ভাগ এরা হচ্ছে বেদাতি ফুরফুরা হয়েছে। কি হয়েছে এরা বলেন না, এরা কি হয়েছে? বেদাতি ফুরফুরা হয়েছে। যে হ্যাঁ, এদের কথাবার্তা, এদের চালচলন, এদের উঠাবসা, এদের বক্তব্য শুনবেন সব বেদাতিদের মতন। যে হ্যাঁ, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে তাই আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এই কথা বলেছি। আর এই কথা বলার কারণে এদের গা জ্বালা করছে, এমন গা জ্বালা, আসিম বিল্লাহকে মানুষের কাছ থেকে উড়িয়ে দিতে হবে। কিভাবে উড়াতে হবে? এরা একটা খুব ভালো একটা ফোন দিয়ে দিয়েছে। কি ফোন দি? এরা বলছে আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে না। আপনারা বলেন যে আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বি মানে কি মানে না, একটু বলেন তো দেখি। কি মনে হয়? আমি মানি না। যে এরা শুধু বলছে যে আপনার ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর, তিনার কথা শুনতে হবে, তিনার কথা মানতে হবে, ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীরের কথা শুনতে হবে, সেখানে যেতে হবে। আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি অবশ্যই অবশ্যই ঠিক কথা, ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর। এবারে লাইন এসো যে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি অবশ্যই ঠিক কথা, ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর, তিনার কথা মানতে হবে, তিনার কথা নিতে হবে। যে কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি ফুরফুরার একজন বয়োজ্যেষ্ঠ পীরের নাম বলি, নিশ্চয়ই আপনারা তেনাকে দেখেছেন, তেনার সাথে সোহবতে উঠা বসা করেছেন, তেনার কথা শুনেছেন, যিনি একজন আল্লাহর ওলি মানুষ ছিলেন, যে যিনার চেহারার দিকে দেখলে আল্লাহ সাগিরা গুনাহকে মাফ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার নাম মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী, অর্থাৎ আমার বড় দাদুজান বড় হুজুর পীর কেবলার যে সন্তান। কি আপনারা দেখেননি তেনাকে? আচ্ছা আপনারা বলেন, ইনি কি ফুরফুরা শরীফের একজন ফচকে ছিল বলে মনে হয়? কি মনে হয়? ইনি কি ফুরফুরার ফচকে ছিল বলে মনে হয়? দুধ খেকো বাচ্চা ছিল বলে মনে হয়? যে যে আমার আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা যান, যে তিনার হাতে হাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামারাও রেখেছিলেন, তিনিও কিন্তু তিনাদের ওপরে হাত রেখেছিলেন। কি রাখে না? কি রাখে না আপনারা? যে যে একই সাথে জলসা মাহফিল আল্লাহ করে সারা জীবন তিনি করে গেলেন। ঠিক না বল? যে আজকে তিনাকেও কি আপনারা বলবেন যে তিনিও একজন ফুরফুরার যে আপনার দুধ খেকো বাচ্চা ফচকে? যে নাউজুবিল্লাহ, সকলে বলুন নাউজুবিল্লাহ। এই কানাদের অর্থাৎ কানা দারজাল, এই কানা দারজালদের চোখে কিন্তু এটা পড়েনি। যে আর শুধু বলছে মুরব্বি নেই, মুরব্বি নেই। কি আবু ইব্রাহিম সিদ্দিকী চাচা যান হুজুর মনে হয় তিনি মুরব্বি ছিল না মনে হয়? আপনাদের কি মনে হয় মুরব্বি ছিলেন না? যে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, বর্তমান ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর আপনাদের বলে যায়, সকলের থেকে বড় বয়োজ্যেষ্ঠ পীর বর্তমান আল্লামা পীর
পীর মোহাম্মদ কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর। কি আপনারা দেখেছেন তিনাকে? দেখেন না আপনারা? বর্তমান ফুরফুরার যে সবথেকে বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর। আপনাদের জানায়, আপনাদের বলে যায়, আমি তিনার কাছে একবার নয় বহুবার আমি গেছি, যে যথেষ্ট চাচাজান আমার জন্য দোয়া করে, যে যথেষ্ট চাচাজান আমার জন্য দোয়া করে। আমি চাচাজানের কাছে যাই, সোহবতে বসি, তিনার কাছে আমি দোয়া নিই। আপনাদের জানাই, তিনার দুটো সন্তান, যে কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের দুটো সন্তান, একজনের নাম পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই। কি নাম? পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই। আর এই জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই আবার কে? আপনাদের বলে যায়, বর্তমান ফুরফুরায় যত পীরজাদা আছে, ইনি আবার সকলের থেকে এখন বয়সে বড়। কে? ইনি আবার, ওনার আব্বা যেমন এখন বড়, আর পীরজাদা জিয়াউদ্দিন সিদ্দিকী ভাই ইনি আবার আমাদের যত ভাই আছে বয়সে সকলের বড়। এনার একটা ছোট ভাই, নাম হলো পীরজাদা মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই। আপনারা তিনাকেও চেনেন। আল্লাহ করে তিনিও জলসা মাহফিল আল্লাহ করে বিভিন্ন জায়গায় করেন। একই সাথে আমরা আল্লাহ করে খুব মহব্বত ভালোবাসা। তবে আপনাদের কাছে যে কথা বলছিলাম, কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের নাম বলে এই ইবলিশ, যে ইবলিশ, এরা বলছে কি জানেন? এরা বলছে কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুরের নাম ধরে বলছে যে ওনার কাছে যাও, যে উনি কি বলছে শোনো, ওনার কাছে যান, উনি বয়োজ্যেষ্ঠ পীর। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, ইনার নামটা নিয়ে আমাকে উড়াতে চাইছে, মানুষের কাছ থেকে বোঝাতে চাইছে আমি কুতুবউদ্দিন হুজুরকে মনে হয় মানি না। বুঝতে পারছেন না? এরা কুতুবউদ্দিন চাচাজানের নাম নিয়ে সমাজ থেকে আমাকে উড়াতে চাইছে, ছোট করতে চাইছে। তবে আপনাদের জানায়, আজকে কারের কথা বলছে, আজকে জলসায় এখানে আসার আগে আপনাদের বলি, চাচাজান হুজুরের সাথে আমার যেমন কথা হয়েছে, তিনার বড় সন্তান পীরজাদা মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী ভাইয়ের সাথে আমার কথা হলো। এই সমস্ত ব্যাপারে কথা হলো। আমি বললাম, ভাইজান আপনার আব্বাজানের নাম তো দেখছি বারবার তারা লিখছে, লিয়ে খালি তারা আপনার সেফ হতে চাইছে, তারা সমাজে ভালো হতে চাইছে। তখন আমাকে ভাইজান উত্তর দিয়ে বলল কি জানেন? আমার দরবারে যে আমার দলি যে ভাইজান বসে আছে, তখন আমাকে উত্তর দিয়ে ভাইজান বলছে কি জানেন? আমাকে তখন বলছে, এরাই হচ্ছে আমার আব্বাজানের সাথে এরাই বিয়াদবি করেছিল, এরাই আমার আব্বার সাথে এরাই বিয়াদবি করেছিল। আজ যারা আমার আব্বার নাম নিয়ে স্টেজে বলছে, এরাই আমার বাপের সাথে বিয়াদবি করেছিল বলে আমাকে যুক্তি দিচ্ছে একটা ভাই। কি যুক্তি দিল জানেন? আমি এসব কথা বলতাম না, আমাকে বলতে হচ্ছে। তার কারণ কি জানেন? ইনশাল্লাহ আল্লাহ আমার সাথে যদি থাকে, কোন পীর সাহেব কোন পীরজাদা আমার পাশে আছে, আমি আসিম বিল্লাহ কোনো পরোয়া করি না। আবারও বলছি যে আমি কোনো পরোয়া করি না, কিন্তু আমাকে নাম বলতে হচ্ছে। কেন? এরা মুরব্বীদের কথা বলে আমাকে আবার ওড়ানোর একটা প্ল্যান করছে, তাই বলতে বাধ্য হলাম। আমাকে ভাইজান উত্তর দিয়ে বলছে কি জানেন? এরাই আমার বাপের সাথে সব থেকে বেশি বিয়াদবি করেছে, আমার বাপের নাম আজকে লিখছে, এরা সব থেকে বড় বিয়াদবি করেছে, আমার বাপকে গাল দিয়েছে। যে আপনার একটা উদাহরণ আমাকে ভাই দিল। কি উদাহরণ? বলছে আমার আব্বা একটা ইস্তেহার লিখেছিল। কি আপনারা দেখেছেন ইস্তেহার? দেখেন না আপনারা? যে আমার মিডিয়া ভাইরা অনেকে দেখেছেন, আপনারা দেখেছেন, চাচাজান হুজুর একটা হ্যান্ডবিল, একটা ইস্তেহার চাচা নিজে লিখেছে, নিজে। আর এরা পুরো সেটাকে উড়িয়ে দিয়ে বলছে না উনি লেখেনে, পুরো উড়িয়ে দিয়েছিল। যে যখন আমার চাচা নিজে যখন মুখ থেকে স্বীকার করলেন, বাবা ভারতবর্ষের পরিস্থিতি ভালো নয়, পশ্চিম বাংলার পরিস্থিতি ভালো নয়, চাচাজান যখন বললেন এই ইস্তেহার আমি নিজে ছেড়েছি, আমার আম্মার উদ্দিন সিদ্দিকী ভাই তিনি যখন ফেসবুক লাইভে এসে বললেন না এটা আমার আব্বাজান নিজে ছেড়েছে, এই ইস্তেহারটা ছেড়েছে, যে আপনার তখনই আপনার প্রথম তারা উড়িয়ে দিচ্ছিল যে তিনার লেখা নাই। আর যখনই ভাই যখন প্রকাশ্য মাইকে প্রকাশ্য সমাজে ফেসবুকে বলে দিল, সোশ্যাল মিডিয়ায়,
তখনই এই ইবলিসরা তখন বয়োজ্যেষ্ঠ আর মানেনি, তখন কুতুবউদ্দিন চাচাকে যা ইচ্ছা তাই বলে গালাগালি ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায় মাইকে পর্যন্ত ছোট বড় কথা বলেছে। তবে আমি আসিম বিল্লাহ অন ক্যামেরায় আজকে বলে যাচ্ছি, সেটা হচ্ছে কি, আমি যথেষ্ট তথ্য নিয়ে বলছি অন ক্যামেরায়, সেটা হচ্ছে কি, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যদি ভুল পথে থাকি, ভুল রাস্তায় থাকি, আমার আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, তিনাকে আমি মানি, মহাব্বত করি, ভালোবাসি, যথেষ্ট সম্পর্ক প্রায় টাইমে প্রায় সময় চাচাজানের সোহবতে যায়। চাচাজান যদি তিনার নিজের জবান থেকে যদি বলে আসিম বিল্লাহ সিদ্দিকী তোমার এই কথাবার্তারা কোনো ভুল হচ্ছে, তাহলে আমি চাচার কাছে আমি মাপ চেয়ে নেবো যে হ্যাঁ। তবে চাচাজান আমাকে কিছু কথা বলেছে, সেই কথা আমি এখন মাইকে বলছি না, আর অন ক্যামেরায় আমি তাদের চ্যালেঞ্জ করছি, যে তাদের আমি চ্যালেঞ্জ করছি অন ক্যামেরায়, পরে কোন জায়গায় তারা উত্তর দিক। যদি মায়ের দুধ যদি খেয়ে থাকে, যে যে এত বড় কথা বললাম, মায়ের দুধ তো খাই না, আমার মনে হয় কোটোর দুধ খেয়েছে। কিসের দুধ বলেন না, কিসের? বাজারে বেরিয়েছে দেখেন না, এরা মায়ের দুধ খাইনে কোটোর দুধ খেয়ে মানুষ হয়েছে। অন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি যে আমার চাচাজান যদি বলে আসিফ বিল্লাহ সিদ্দিকী, আমার নিজের জবান থেকে, ও অন্য কে বললো দেখা দরকার নেই, চাচা নিজের জবান থেকে যদি বলে আসিফ বিল্লাহ সিদ্দিকী তুমি এগুলো ভুল বলছো, ঠিক বলছো না, যে আমি চাচাজানের পায়ে ধরে আমি মাপ চেয়ে নেবো যে হ্যাঁ। তবে আপনাদের বলে যাই অন ক্যামেরায়, যারা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজানকে সামনে মুরব্বী বয়োজ্যেষ্ঠ করে সামনে না আসিম বিল্লাহকে ওড়াতে চাই, যে আপনাদের কথা অনুযায়ী তাহলে আমার কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর তিনি নিজের জবানে বলে আসিম বিল্লাহ সিদ্দিকী তুমি যেটা করছো ঠিক করছো, মিলেমিশে একসাথে জলসা মাহফিল করছো ভালো, যে তাহলে আপনারা বলেন যে চাচাজানের এই কথাটা বলাতে তারা চাচাজানের পক্ষে থাকবে না বিরুদ্ধে থাকবে বলে মনে হয়? যে কি মনে হয়? চাচাজান যদি এই কথাটা বলে আসিম বিল্লাহ সিদ্দিকী তুমি যা করছো ঠিক করছো, তুমি ঠিক জায়গায় আছো, মিলেমিশে একসাথে থাকো, চাচাজান যদি এই কথাটা যদি বলে, এই ইবলিশ মার্কারা তখন করবে কি জানেন? সঙ্গে সঙ্গে আর মুরব্বী মানবে না, সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজানের বিরুদ্ধে ফতোয়া জারি করে দেবে যে হ্যাঁ আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি, আমাকে ভুল বুঝবেন না, আমি যথেষ্ট মুরব্বী মানি, মেনে চলি, সম্মান করি চাচাজানদের। তবে আবার বলছি দুটো গ্রুপ, একটা গ্রুপ ইবলিশের গ্রুপ, তারা নিয়েছে মেশিন কিনেছে, আপনার ওয়াশিং মেশিন, এদের আমি মানি না, যে এদের আমি মানি না, যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, আপনাদের বলে যাই আপনারা আমার জন্য দোয়া চাইবেন, আমি যেন হকের ওপরে, ন্যায়ের ওপরে, সত্যের ওপরে থেকে যেন আমি আরো আগিয়ে যেতে পারি, যে আপনারা সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আমার চাচাজান, আর একজনের নাম বলবো আপনাদের, যেনার নাম হচ্ছে আল্লামা পীর মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান। কি দেখেছেন আপনারা? দেখেন আপনারা, আল্লাহর ওলি মানুষ ছিলেন আল্লামা পীর মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর, কত বড় আল্লাহর ওলি ছিলেন, যিনি আমার আব্বাজান হুজুরের জানাজার নামাজ পড়িয়েছিলেন। কারিমুল্লাহ চাচাজান এই জানাজার নামাজ পড়ানোর আগে চাচাজান মাইকটাকে ধরে আমার আব্বাজানের ব্যাপারে দুটো চারটে কথা বলতে বলতে বলছেন কি জানে, অনেক মানুষজন হয়েছে, কারিমুল্লাহ চাচাজান জানাজার নামাজ পড়ানোর আগে মাইকে ঘোষণা দিচ্ছে, কি বলছে, চোখের পানি ফেলে ফেলে বলছে যে মুরিদানদের মানুষজন যারা আছে তাদের বলছে, আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, কারিমুল্লাহ হুজুর বলছে, আমার আব্বাজান ছোট হুজুর বলতেন, বাবা তোমরা আমার জান্নাতি ছেলে দেখতে চাও? ছোট হুজুর মুরিদানদের বলতেন কি, বাবা আমার জান্নাতি ছেলে তোমরা দেখতে চাও? ছোট হুজুর যখন এই কথা বলতেন, মুরিদানেরা বলতেন হুজুর দেখতে চাই। যে তখন ছোট হুজুর দেখাতো কার দিকে দেখেন জানেন? যে ছোট হুজুর পীর কেবলা ওই সময় আমার আব্বাজানের দিকে দেখিয়ে বলতেন, আল্লাহ আমার উসমানকে জান্নাতি ছেলে করেছে। জোরে বলুন।
আর একটু জোরে হবে না? যে আচ্ছা সেই কারিমুল্লাহ মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর আমাকে মাঝে মধ্যে তিনি এত ভালো সম্পর্ক ছিল যে আপনারা জানেন যে আপনার অনেক পীরজাদার বিরুদ্ধে তিনি প্রকাশ্য মুখ খুলেছে। কি শোনেন না আপনারা? অনেক অনেক ভাইয়ের বিরুদ্ধে, যে কেন তিনি খুব কঠোর মানুষ ছিল, যে তিনি আমাকে মাঝে মধ্যে ডেকে ডেকে বলতেন কোচি ফোন করতে, আবার আমাকে না পেলে আবার মাঝে মধ্যে ফোন করতেন চাচাজান, যে কোচি একবার দলি যে এসো তো দেখি কোচি। হ্যাঁ, আমি আবার গিয়ে সম্মানের সাথে চাচাজানের সামনে সম্মানের সাথে দাঁড়াতাম এইভাবে। চাচাজান বলতো বসো এইখানে বসো। হ্যাঁ, একটু দূরে বসতাম, আদব দিয়ে আদবের সাথে একটু দূরে বসতাম, বলতে একটু কাছে গিয়ে এসে বসো, আবার কাছে একটু এগিয়ে গেলাম, আরে আরো একটু এগিয়ে শোনা। বুঝতে পারছেন না কি মহব্বত? আল্লাহ একবার এত সুন্দর যে আল্লাহর ওলি মানুষ ছিলেন। আপনারা বলেন তিনি প্রকাশ্য এই পশ্চিম বাংলার জমিনে বিভিন্ন জায়গায় জলসা মাহফিল করতে গিয়ে অনেকের বিরুদ্ধে, যারা শরিয়াত বিরোধী ইসলাম বিরোধী কাজ করেছে, মানুষ যাতে তাদের ধোঁকার মধ্যে না পড়ে, তিনি প্রকাশ্য মাইকে বলেছে। আপনারা নিজেও জানেন, রেকর্ডিং খুঁজলে আপনারা পাবেন। কিন্তু এক বড় একটা রেকর্ডিং দেখাতে পারবেন যে আল্লামা পীর মরহুম কারিমুল্লাহ সিদ্দিকী চাচাজান হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতদের বিরুদ্ধে, অর্থাৎ যে আপনার আমার কাইয়ুম চাচা বা আপনার রজব আলী ভাই, এনাদের বিরুদ্ধে একটাও কথা বলে গেছে। আপনারা দেখাতে পারবেন? যে আপনারা দেখাতে পারবেন না যে তিনি কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বিরুদ্ধে তিনি কিন্তু বলেননি, কিন্তু অথচ তিনি যে অন্য জন যারা ইসলাম শরিয়াত বিরোধী কাজ করেছে তাদের বিরুদ্ধে প্রকাশ্য বলে গেছে। তবে আপনাদের জানাই যে তিনি কিন্তু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শুধু নয়, যারা শিক্ষার কাজ করত, যারা মাদ্রাসা মসজিদের কাজ করতেন, আমার চাচাজান হুজুর তিনি তাদের জন্য দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বোঝে তারা শুধু কি জ্ঞানী, যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানী গুণী হলে না ইশারা দিলেই ধরে ফেলে না। যে হ্যাঁ, আবার আপনাদের কাছে বলতে গিয়ে মনে পড়ে, আপনারা নাম শুনেছেন ফুরফুরা শরীফের আমার একজন চাচাজান হুজুর, জিনার নাম হ্যাঁ আপনার পীর মৌলানা মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী চাচাজান। এই নামটা শুনেছেন আপনারা? এই শোনেন না আপনারা? কি নাম? আবু তাহের সিদ্দিকী। যে আমার চাচাজান হুজুরের সাথে আজকেই আপনাদের এখানে এসে আরো আগে ঢুকে পড়তাম। প্রত্যেক জলসায় আমি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আগে ঢোকার চেষ্টা করি। যে চাচাজান হুজুরের সাথে ফোনে আমার কথা হচ্ছে প্রায়, আজকে উনিও বাড়ির থেকে দরবার থেকে বার হয়েছে, আর আমিও বার হয়েছি, চাচাজানও বার হয়েছে, আমিও বার হয়েছি। বুঝতে পারছেন? ফোনে কথা হচ্ছে বুঝতে পারছেন? বেলেঘাটা পার করলাম, আপনার উনিও বলছে বেলেঘাটা পার করলাম। হ্যাঁ, এইভাবে রাস্তাতে আসছি, তার মানে আমার সাথে একটু কথা হবে চাচাজানের। বুঝতে পারছেন কোন জায়গাটায় দাঁড়ালে সুবিধা হবে? হ্যাঁ, ঠিক এ করা যাচ্ছে না। তারপরে চাচাজান এসে দাঁড়ালো বেড়া চাপাই। কোন জায়গায়? বেড়া চাপাই। বুঝতে পারছেন না? বেড়া চাপাই এসে দাঁড়ালো চাচাজান হুজুর। আমাকে ফোন করলো, কোচি কত দূর আছো? আমি বেড়া চাপার কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, বেড়া চাপার আপনার একদম বাজারে নাই, বেড়া চাপা বাজারে ঢোকার একটু আগে ফাঁকার দিকে বাঁ দিকে দাঁড়িয়েছে চাচাজানের গাড়ি দেখে আমিও দাঁড় করিয়ে দিলাম। কেন বলেন দেখেন? যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। হ্যাঁ, নাম না বললেও চলবে না, নাম বলতে হবে। কি বলছে? হ্যাঁ, নাম না বললেও চলবে। আমাকে আজকে আমার একজন মুরব্বী চাচা দরবারে, আমার দরবারে বসে, একদম রাস্তার ধারে আমার দরবার, তো একজন মুরব্বী চাচা আমার দরবারে বসেছে, ওখানে একটু বসে চা খাই, চাচাজানেরা বসে চা খাই, দরবারে বসে আমাকে বলছে, কোচি তুমি নাম লিখছো কেন? অনেক কথা হলো চাচাজানের সাথে। কি বলছে আমাকে, কোচি তুমি নাম লিখছো কেন? নাম লিওনি, ওরা চাইবে তুমি যাতে ওদের নাম নিয়ে বলো। কেন? ভাইরাল হবে। বুঝতে পারছেন না? হাইলাইট হবে। হ্যাঁ, চাচাজান বলছে আমাকে, আবার দেখে বলছে, আমার এই দেখো দাড়ি পেকে গেছে, আমরা এরকম অনেকজনকে দেখেছি। বুঝতে পারছেন না? অনেক বক্তার কথা বলছে আমাদের এই বয়সে দাড়ি পেকে গেল, এইভাবে দেখে বলছে আমরা অনেকজনকে দেখেছি বাবা। হ্যাঁ, আমাকে বলছে, আর সেই সমস্ত বক্তার নামগুলো আবার আমাকে বলছে চাচাজান। বুঝতে পারছেন না? বসে কথা হচ্ছে কোন কোন বক্তা কিভাবে হাইলাইট হয়েছে, কিভাবে বাজারে উঠেছে। বুঝতে পারছেন না? হ্যাঁ, চাচাজান বলছে তুমি ইশারা ইঙ্গিতে প্রতিবাদ করছো করো, কিন্তু নাম
বলতে যেওনি, বুঝতে পারছো না? তোমার সম্মান একটা আলাদা দিয়েছে, এটা তো অহংকার নাই, ঠিক না ভুল? তোমার সম্মান একটা আলাদা দিয়েছে আল্লাহ, আর তুমি কার কোথাকারের কে নাম লিখছ তুমি, বুঝতে পারছো না? চাচা আমাকে কত সুন্দর যুক্তি দিচ্ছে, দেখেন ভালো যুক্তি না খারাপ দিল? বলেন ভালো না খারাপ? ভালো যুক্তি দিল। বলছে তোমার আল্লাহ কত একটা সম্মান দিয়েছে, দাদা পীরের ঘরে তুমি আওলাদ, হ্যাঁ, আর তুমি কার একটা নাম লিখছ তার কোনো ঠিক ঠিকানা নাই, বুঝতে পারছেন না? তার কোনো আপনার কিছু খুঁজে পাওয়া যাবে না, ঠিক ঠিকানা নাই। আর বলছি না আমি আপনাদের কাছে, তবে যে কথা বলতে গিয়ে এখানে চলে এলাম, বেড়া চাপাই চাচা জানের সাথে দেখা হলো। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, একটু ইশারায় কথা বলাও ভালো, আবার এটা ভয় নয়, ভয়ে নাই, মনে রাখবেন, ভয় নাই, বুঝতে পারছেন? বসিরহাটের কোনো একজন আবার পীরজাদা, তিনি আবার শুনলাম নাকি আমার ব্যাপারে কথা বলতে বলতে, তিনি বলছে আপনার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমি করেছি, আর ওই কথাটা আবার আমার আব্বু অর্থাৎ আপনার আমার আবু তাহের সিদ্দিকী চাচা জানকে উনি আবার ওই কথাটা শুনিয়েছে আবার, বুঝতে পারছেন না? তার মানে আমার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে, এক কথায়, বুঝতে পারছেন না? আমার ব্যাপারে রিপোর্ট দিচ্ছে যে আপনার ভাইপো এরকম বলছে, আপনি একটু দেখেন, একটু বলেন। চাচা জান হুজুর তখন তিনাকে বলেছে যে আপনি আমার ভাইপোকে বলেন না। কি বলেছে? আপনি আমার ভাইপোকে বলেন না, ভাইপোকে ফোন করেন না, ভাইপোকে বলেন না, আমাকে কেন এইভাবে শোনাচ্ছেন? চাচান বলেছে যে, আর ওই বসিরহাটের পীরজাদা তিনি বলছে এক জায়গায় ওয়াজ করতে করতে, আমার কাছে লিঙ্কটা আছে, রেকর্ডিংটা আছে, তিনি ওয়াজ করতে করতে বলছে, তিনি আমার তাহের সিদ্দিকী চাচা জান হুজুরকে তিনি যখন আমার ব্যাপারে রিপোর্ট দিলেন, তাহের সিদ্দিকী চাচা জান তখন তিনাকে আবার বলছে, বাবা তোমরা কেন মুখ খুলছুনি? আসিমুল্লাহ সিদ্দিকীর ব্যাপারে তোমরা মুখ খুলছুনি কেন? তোমরা বলো, ওর বিরুদ্ধে বলো, বুঝতে পারছেন না? ওর বিরুদ্ধে বলো, তোমরা মুখ খুলছুনি কেন? তোমরা মুখ খোলো না বাবা, তোমরা মুখ খুলে চালু করে দাও, চালু করে দাও, মুখ খোলো, বুঝতে পারছেন না? কি আমি তাই চাচা জানের সাথে যখন ফোনে কথা হচ্ছে, বাড়ি থেকে বার হয়েছি, একবার দুবার নাই, আমার মোবাইলে সব করা আছে, একবার দুবার নাই, বহুবার কথা হয়েছে। চাচা জান এসে, চাচা জানের টাইম কিন্তু 9টায়, বেড়া চাপা পার করে কোথায় জলসা আছে বললো 9টায় টাইম, ওখানে হয়ে গেছে আপনার কিছু কম বেশি 9:18 মনে হয়, 18:20। চাচা জান জলসায় যায়নি, আমার সাথে দেখা করে কথা বলে বলছে, কোচি একদম মিথ্যে কথা বলেছে, একদম, বুঝতে পারছেন না? একদম পাক্কা মিথ্যে কথা বলেছে, আমি এই কথা বলিনি। আমি বলেছি যে তুমি আমার ভাইপোকে ফোন করো না। আচ্ছা, তিনি এই কথাটা বলছে, ভালোই বলেছে, তাই তো নাকি? ভালোই বলেছে, কিন্তু চাচা জানের ব্যাপারে আবার কিভাবে লাগিয়ে দিল, চাচা জান নাকি আবার তিনাদের বলছে তুমি ভাইপোর বিরুদ্ধে বলো, এই কথা কিন্তু চাচা জান বলেনি। আর বসিরহাটের সেই পীরজাদা, আপনার তিনি একদম পাক্কা মিথ্যে কথা বললেন, যে মাইকে উঠে পাক্কা মিথ্যে কথা বললেন। তিনি আবার, তিনারও আবার আপনার বাজারে একটু নাম আছে, কি নাম জানেন? আবার তিনি নাকি একটু নেতা ক্যাতা হতে গেছিল আবার, বুঝতে পারছেন? তা নেতা ক্যাতা হতে গেছিল। আমি আবার তার একটা রিপোর্ট আবার পেলাম, আমার কাছে ছেলেরা সব রিপোর্ট দিচ্ছে, বসিরহাটে আবার এখন আমার অনেক ভক্ত হয়ে গেছে আবার, বুঝতে পারছেন? তা অনেক আবার মহব্বতের মানুষ বসিরহাটে আমার আল্লাহ কারে অনেক হয়েছে। অহংকার নাই, জোরে হবে না আল্লাহুম্মা আমিন, যে আর একটু জোরে হবে না? আমাকে তার বাড়ির পাশের লোক আমাকে মোবাইলে তত্ত্ব পাঠিয়েছে, কাগজ পর্যন্ত পাঠিয়েছে। ওই নেতা কাতা যিনি হতে গেছে বসিরহাটের পীরজাদা, তিনি নেতা কাতা তো হতে পারেনি, নেতা হতে পারে, ক্যাঁতাও হতে পারেনি, বুঝতে পারছেন না? লাতা ছেঁড়া হয়ে গেছে। কি ছেঁড়া হয়েছে? লাতা ছেঁড়া হয়ে গেছে। তিনার নামে আবার একটা আমার কাছে তত্ত্ব এলো। কি তত্ত্ব? যে তত্ত্ব ছাড়া কথা বলি না, তত্ত্ব এলো মোবাইলে। কি তত্ত্ব? উনি আবার এই নেতা কাতা হতে গিয়ে অন্যজনকে নাকি চাকরি দেবে বলে 5 লাখ টাকা নাকি মেরে দিয়েছে। কত লাখ টাকা? কত লাখ? 5 লাখ টাকা মেরে দিয়েছে। যে তিনি আবার মাইকে উঠে বড় বড় ভাষণ দিচ্ছে, বুঝতে পারছেন না? যে খুব সাবধান এদের থেকে, যে এরা আবার টাকার ব্যবসা, মানুষের কাছ থেকে টাকা ধার নিচ্ছে। আমি সব রিপোর্ট পেয়েছি। বসিরহাটে এমন একটা ব্যক্তি আছে যে তিনি ওয়াচ করে, তিনি ওইখানেই থাকে, তিনি সারা মানুষের কাছে আপনার কম বেশি 2 কোটি টাকার উপরে টাকা নিয়েছে। এই তত্ত্ব আমার কাছে আসছে। যে তবে আমি আসিম বিল্লাহ এই কথা বলতাম না। গুঁজা মারা যখন শুরু করেছে, আমি আসিম বিল্লাহ কিন্তু ছেড়ে দেওয়ার কি ছেলে নাই। গুঁজা যখন মেরেছো তাহলে সামলাতে হবে। নেবু যত কি করবে, নেবু কি হয়েছে বলে না, নেবু যত কি কচলাবে কি হবে,
তেতো হবে। হ্যাঁ, নেবু যত কচলাবে তেতো হবে। যে যাই হোক, আল্লাহ পাক যেন হেফাজত করেন। আপনাদের কাছ থেকে বিদায় নেব। অনেক কথা আল্লাহ যদি পরে আনায় আলোচনা হবে। আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরেছেন, ধরে রাখবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে যেভাবে অর্থ দিয়ে সহযোগিতা করেন করবেন, আপনারা সময় দিয়ে সহযোগিতা করবেন। আমি আপনাদের কাছে আবারও বলছি, সারা পশ্চিম বাংলায় অনেক সংগঠন আছে, কারো বিরোধিতা করছি না, যে কে ঝেড়ে খাচ্ছে, কে চাঁদা তুলে খাচ্ছে, কে কাজ করছে না, ওদিকে যাচ্ছে না। আমার নজরে যেটা ধরা পড়েছে, এটা যদি আমি যদি বলি এটা অনেকে আপনার হিংসা যদি করে, আমার কথাটা শুনে কিছু করার নাই। সারা পশ্চিম বাংলায় যত সংগঠন আছে, আপনার শিক্ষা, অন্য কাজ তো আছেই, যে শিক্ষা মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় একমাত্র অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তারা পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যেভাবে শিক্ষার আলোকে ছড়িয়ে দিচ্ছে, যে একটা সংগঠন আপনি নাম বলে দেন আমাকে, বলুক তারা, একটা নাম বলুক, একটা সংগঠন। দাদা হুজুর, 5 হুজুর যা করেছিল, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নোকের যোগ্য হবে না, সেটা আমিও মানি, ঠিক না? বল যে দাদা হুজুর, 5 হুজুর, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর যা করেছিল, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নোকের যোগ্য হবে না, এটাও আমি মানি। কি আপনারা মানেন না? আপনারাও মানেন। বর্তমান যারা পীর সাহেব পীরজাদা আছেন, যে বর্তমান যারা নামধারী উলামা আছেন, মৌলবী আছেন, যে আপনার তারা মহিলা মাদ্রাসায় আগে গিয়ে জলসা করেছে, এখন হচ্ছে আবার মহিলা মাদ্রাসার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। তোমরা একটা খাদিজার মতন মাদ্রাসা করে দেখাও তো দেখি। আমার মনে হয় পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা আর দ্বিতীয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? খাদিজা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার কথা বলছি, টোটাল পশ্চিম বাংলায় এত বড় মহিলা মাদ্রাসা দ্বিতীয় নাই। আছে মহিলা মাদ্রাসা আল্লাহ কারে অনেক, তারাও আল্লাহ কারে কাজ করছে না, শিক্ষার ব্যবস্থা করছে ভালো, কিন্তু এত বড় রায়। আর তুমি খাদিজার মাদ্রাসার বিরোধিতা করো। মলি সাহেব, খাদিজা মাদ্রাসার মহিলাদের কাছে যদি বসিয়ে দেওয়া হয়, মনে হয় উঠে চলে যাবার রাস্তা খুঁজে পাবে না। বুঝতে পারছেন না? এলেম কালাম কিছু নেই, মূর্খ। বুঝতে পারছেন না? খাদিজা মাদ্রাসা আবার বিরোধিতা করছে। আবার আল্লাহ হেফাজত করেন, আপনারা খুব সাবধান। তবে